নমস্কার। আজ আবার এসেছি জয়ীর কলমে লেখা ভালো থাকার পাসওয়ার্ড ৩ পর্ব নিয়ে। আগের পর্বটিতে আপনাদের অসংখ্য কমেন্টস আমাদের দুজনকেই বড় উৎসাহিত করেছে, আনন্দিত করেছে। আজ রইল তার তৃতীয় ভাগ। আজকে ভালো থাকার পাসওয়ার্ড গেঁথেছি টুকরো টুকরো কিছু অনুভূতি জুড়ে, যা আমাদের খুব পরিচিত, কিন্তু জীবনের নানা টানাপোড়েনে সেই দিকে আর নজর দেয়া হয় না তেমন। দম বন্ধ করা হাঁসফাঁস গরমে আমরা সবাই চাই এক পশলা বৃষ্টি। আর সেই ঝমঝমিয়ে বৃষ্টিতে ভিজতে কার না ভালো লাগে? কিন্তু কখনো কি বৃষ্টির ছাট এসে খেলা করেছে তোমার চোখে মুখে? ধরো তপ্ত দুপুরে হঠাৎ খুব মেঘ করেছে, তুমি জানলার পাশে গিয়ে বসে আছো, এক দৃষ্টিতে তাকিয়ে আছো মেঘের দিকে। জানালার বাইরে গাছগুলো মৃদু মন্দ বাতাসে মাথা দোলাচ্ছে। ধুলোবালিতে ঢাকা গাছের সবুজ পাতায় হঠাৎ বৃষ্টির জল এসে ধুয়ে দিল সব ময়লার আস্তরণ। হঠাৎ করেই সবুজ পাতাগুলো আরো গাঢ় সবুজ হয়ে উঠেছে, যেন খিলখিল করে হেসে উঠল তন্নি কিশোরীর মতো। কালো মেঘ দেখে তোমার মনের মধ্যে যে বিষণ্ণতার দানা বেঁধেছিল, তা কখন যে কেটে গিয়ে ভালো লাগায় ভরে গেছে মনের অডিগুলি, তুমি বুঝতেই পারোনি। আর ওই অবাধ্য বৃষ্টি তোমার কিশোরী মনটাকে ঠিক চিনতে পেরে হঠাৎ করে এক মুঠো জল ছুঁড়ে দিল তোমার চোখে মুখে। তুমি অদ্ভুত ভালো লাগায় চোখ বন্ধ করে নিয়েছ। ভিজে যাচ্ছ, অথচ কিছুতেই জানলা বন্ধ করে ওখান থেকে উঠতে ইচ্ছে করছে না। মনে পড়ে যাচ্ছে কত পুরনো স্মৃতি। একদিন বাংলা পড়ার ব্যাচে তোমাদের স্যার বলেছিলেন, শোন, ঝমঝমিয়ে বৃষ্টিতে না ভিজে জানলার ধারে মুখ বাড়িয়ে একবার ভিজে দেখিস, কেমন স্বর্গীয় অনুভূতি হয়। আর অন্ধকার ঘরে চালিয়ে দিবি পছন্দের গান। সেই মুহূর্তে তোর নিজেকে মনে হবে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। জীবনকে উপলব্ধি করতে হবে বিভিন্নভাবে। থোর বড়ি খাড়া আর খাড়া বড়ি থোরে জীবন কাটাতে কাটাতে তো তোরা প্রাণহীন জড় পদার্থে পরিণত হবি। রোবট না হয়ে নিজেকে চিনতে শেখ। তোদের প্রত্যেকের মধ্যে যে কিশোর কিশোরী লুকিয়ে আছে, তাদের মেরে ফেলবি না। এই আমাকে দেখ, এই বয়সেও আমি কেমন মননে তরুণ। বৃষ্টি থামলে তোমার ইচ্ছে হলো তোমাকে নতুন রূপে সাজাতে। আয়নার সামনে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইলে তোমার মুখের দিকে। হয়তো বেশ কিছুদিন যাবৎ এমন কিছু লড়াইয়ের সম্মুখীন হতে হয়েছে যে নিজের দিকে তাকানোর ফুরসত পাওনি। একটা সময় তুমি ভীষণ লং স্কার্ট পরতে ভালোবাসতে। তোমার সবচেয়ে পছন্দের পোশাক ছিল, ওয়ার্ড্রোবে তোলা আছে একটা লং স্কার্ট, শখ করে কিনেছিলে, কিন্তু লজ্জায় পরতেই পারোনি। হঠাৎ করেই সেটা বের করে পরতে ইচ্ছে হলো। গাছের পাতাদের ধুয়ে যাওয়া ময়লার আস্তরণ দেখতে দেখতে মনে হলো অনেক দিন হলো তুমি নিজের রূপচর্চা করনি। চোখে মুখে কেমন একটা ক্লান্তির ছাপ। চুলগুলো অযত্নে কেমন যেন নিষ্প্রাণ। হঠাৎ করে মানির পার্সটা বের করে চললে পার্লারে। বাড়ি ফিরে আয়নায় নিজেকে দেখেই হেসে উঠলে খিলখিল করে, যেন সেই কলেজে পড়া মেয়েটি। হঠাৎ করেই নিজেকে খুব ভালোবাসতে ইচ্ছে করছে তোমার। নিজেকে যত্ন করতে ইচ্ছে করছে। নিজেকে নতুন রূপে আবিষ্কার করে যে ভালো লাগা তৈরি হয়েছে, তার জন্য পাশের মানুষটিকেও বেশি বেশি করে ভালো রাখতে ইচ্ছে করছে। তুমি ফ্রিজ খুলে দেখলে কিছু চিকেন আছে, আর ঘরে রয়েছে গোবিন্দভোগ চাল। রোজকার মেনু থেকে বেরিয়ে সেদিন ইচ্ছে করলো চিকেনের একটা নতুন রেসিপি বানাতে, আর তার সাথে বাসন্তী পোলাও।
এই তো দেখো, বাইরে প্রকৃতি রঙিন, তুমিও কেমন ঝকঝকে তকতকে করে গড়ে তুলেছ রঙিন মনটাকে। তাহলে খাবার টেবিলটাকেও সাজিয়ে তোলো রঙিন খাবারে। সব কিছু এমন রঙিন হয়ে উঠলে বলো তো তুমি ভালো না থেকে পারবে? এই তো কেমন খুঁজে পেয়ে গেলে ভালো থাকার পাসওয়ার্ডটা। মনে করে অ্যাপ্লাই করো কিন্তু। আমি আজ তাহলে আসি, আবার অন্য দিন অন্য কোনো পাসওয়ার্ড নিয়ে হাজির হব। আমিও আসবো খুব তাড়াতাড়ি পর্ব 4 নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আসবো আর একদিন, আজ যাই, নমস্কার।